সাগরে ভোট বিপ্লব 91% নজিরবিহীন ভোটদান, বিক্ষিপ্ত অশান্তি ও ইভিএম বিভ্রাট কাটিয়ে জয়ের পথে ভোটাররাই। কড়া নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনীর নিশ্চিদ্র পাহারার মধ্যে দিয়ে সম্পন্ন হলো সাগর বিধানসভার ভাগ্য নির্ধারণ। বুধবার সকাল থেকেই সাগরের প্রতিটি বুথে ছিল উপচে পড়া ভিড়। দু একটি বিক্ষিপ্ত ঘটনার মাঝখানে ইভিএম এর যান্ত্রিক গোলযোগ বাদ দিলে গোটা সাগর বিধানসভা জুড়ে উৎসবের মেজাজে ভোট দিলেন সাধারণ মানুষ। দিনের শেষে সাগরে ভোটদানের হার দাঁড়িয়েছে আনুমানিক 91%, যা এই দফার অন্যতম রেকর্ড। ভোট হতে না হতেই সাগরের দ্বীপাঞ্চল থেকে শুরু করে মূল ভূখণ্ডের ভোটাররা বুথমুখী হন। নারী থেকে বৃদ্ধ সকলের মধ্যে ছিল প্রবল উৎসাহ। বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রতি মুহূর্তে বুথের আশপাশে টহল দিয়ে ভোটারদের মনে সাহস জুগিয়েছেন। কমিশনের জিরো টলারেন্স নীতির ফলে কোনো বড়সড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে। এদিন সাগর ব্লকের মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের কোম্পানিছাড় মহেশ্বরী হাই স্কুলের 22 নম্বর বুথে সকাল থেকে স্বাভাবিকভাবে ভোট চললেও ঠিক বেলা 12টা নাগাদ হঠাৎ বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন। সঙ্গে সঙ্গে থমকে যায় ভোটদান প্রক্রিয়া। তপ্ত রোদে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। বেলা 12টা থেকে দুপুর 1:50 পর্যন্ত ভোটদান বন্ধ থাকে। খবর পেয়ে সেক্টর অফিসার ও কারিগরি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রচেষ্টার পর ইভিএম মেশিনটি মেরামত বা পরিবর্তন করা হলে দুপুর 1:50 পর পুনরায় ভোটদান শুরু হয়। যে 2 ঘন্টা সময় নষ্ট হয়েছিল, সেই কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই বুথের ভোটারদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ ভোটারটি ভোট না দেওয়া পর্যন্ত ওই বুথে কড়া পাহারায় ভোট গ্রহণ চলে। বিকেল গড়াতেই সাগরের অধিকাংশ বুথে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা ছিল ওই ভোটের অন্যতম প্রধান আকর্ষণ। বিক্ষিপ্তভাবে রাজনৈতিক দলের মধ্যে সামান্য বচসা হলেও বড় কোনো হিংসার খবর নেই। খুব ভালো ছিল। আমাদের যেখানে দিয়েছিল মহিলা বুথ দিয়েছিল, পাশাপাশি দুটো মহিলা বুথ ছিল, কোনো অসুবিধা হয়নি। এই নিয়ে 3বার মোটামুটি ডিউটি করেছি, কোনো প্রবলেম হয়নি। আর পুলিশ অফিসার মানে পুলিশরাও ছিল, সিআরপিএফরা ছিল, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ হ্যাঁ, সব জমা দিয়ে করছে, আমার টিমরা সবাই করছে, কোনো অসুবিধা হয়নি। আর ওখান থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি, আর মোটামুটি 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। নির্বাচন কমিশন এবারে ভোটকে কেন্দ্র করে তো একাধিক নির্দেশিকা জারি করেছিল। নিরাপত্তার ব্যবস্থা কেমন ছিল? হ্যাঁ, এবারে আমি 3 বাজে ডিউটি করলাম। এইবারে সব থেকে নিরাপত্তা খুবই ভালো ছিল, কেন আমাদের বুথে হচ্ছে দুটো পাশাপাশি মহিলা বুথ ছিল, 6 জন সিআরপিএফ জওয়ানরা ছিলেন আর 2 জন পুলিশ অফিসার ছিলেন, কোনো সমস্যা হয়নি। কি নাম আপনার? আমার নাম মৌমিতা কাঞ্চাল, কোথা থেকে আসছেন? বাড়ি কাকদ্বীপ। দফার নির্বাচন, আপনি এখন ভোট করেনি, ভোট গ্রহণ করলেন। ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন গেল এবং ইভিএম কি জমা দিলেন? হ্যাঁ, ইভিএম জমা দিলাম। ভোট গ্রহণ প্রক্রিয়া খুব সুন্দরভাবে হয়েছে। আর যে সিআরপিএফ আমাদের সাথে ছিল, খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে এখানে ফিরে এসে ইভিএমটা জমা দিতে পেরেছি। এবং এখানে আমরা দেখলাম এবছর সিআরপিএফ এত সক্রিয় ছিল যে আমাদের কোনো প্রকার ভয় ভ্রান্তির কোনো জায়গা ছিল না। বিগত দিনের ভোটের তুলনায় এবারে খুব সুষ্ঠুভাবে হয়েছে ভোট এবং শান্তি শৃঙ্খলা একবারে বজায় ছিল। আর কোনো প্রকার কোনো সমস্যা ঘটেনি কোথাও। কি নাম আপনার? শক্তিপদ দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি কাকদ্বীপ থেকে আসছি।